নমস্কার। আয়ুষ্মান কার্ড ডাউনলোড কিন্তু অনেকেই করে ফেলেছেন। এবার ডাউনলোড করার পর অনেকের কিন্তু বেশ কিছু সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে আয়ুষ্মান কার্ডে আভা নাম্বারটি লেখা নেই। যেখানে এই আভা নাম্বার লেখার জায়গা আছে, এখানে অনেকেরই আভা নাম্বার লেখা আছে। তার সাথে পিএমজেএওয়াই আইডি, এটা তো সবার লেখা থাকবেই, কারণ এটাই আয়ুষ্মান কার্ডের আইডি। কিন্তু আভা নাম্বার অনেকেরই লেখা নেই। যার ফলে তারা ভাবছেন, যেহেতু আভা নাম্বার লেখা নেই, তাহলে কি আমরা আদৌ এই কার্ডের সমস্ত ফেসিলিটি পাবো? বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আয়ুষ্মান কার্ড আর আভা কার্ড এই দুটি কার্ডের মধ্যে পার্থক্য কী। যদিও যখন আয়ুষ্মান কার্ড এই রাজ্যে প্রথম চালু হবে বলা হয়েছিল, তখন কিন্তু বিভিন্ন জায়গাতেই আভা কার্ডটিকে আয়ুষ্মান কার্ড বলে মানুষকে দেওয়া হচ্ছিল এবং ১০০ টাকা ১৫০ টাকা এরকম বিভিন্ন রকম চার্জও নেওয়া হচ্ছিল। আভা কার্ডের ফুল ফর্ম হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এবার এই আভা কার্ডটা অ্যাকচুয়ালি কী কাজ হয়, যখন আপনি কোনো জায়গায় বাইরে হয়তো ডাক্তার দেখাতে গেলেন, সেক্ষেত্রে আপনার যে সমস্ত রিপোর্টগুলো হলো, কী ওষুধ খেয়েছেন আপনি, সেগুলো ওই ডিজিটাল আকারে আভা কার্ডের মধ্যে স্টোর থাকে। আপনি যখন অন্য কোনো জায়গায় ডাক্তার দেখাতে যাচ্ছেন আর কি, পুরনো সমস্ত প্রেসক্রিপশন, তারপর রিপোর্ট বলুন, ওগুলো আপনাকে ক্যারি করতে হবে না। ওই আভা কার্ডের মধ্যেই, ওই আভা নাম্বারের মধ্যেই সমস্ত কিছু স্টোর হয়ে থাকে। পরবর্তী ডাক্তার যখন আপনাকে দেখবেন, অন্য ডাক্তার আর কি, তিনি তখন এই আভা নাম্বার পুট করে তিনি দেখতে পারবেন আপনার ব্যাকডেটেড রেকর্ড কী আছে বা আপনি প্রিভিয়াস কী ওষুধ খেয়েছেন। এটাই হচ্ছে পার্থক্য। তাই আয়ুষ্মান কার্ডে যদি আভা নাম্বার লেখা না থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। এবার হ্যাঁ, বলতে পারেন সবার লেখা আছে, আমার কেন নেই? এবার হতে পারে যখন আয়ুষ্মান কার্ড হয়েছে তখন আপনার আভা নাম্বারটা জেনারেট হয়নি। সেম ফোন নাম্বার আয়ুষ্মান ভারত এবং আভাতে লিঙ্ক না থাকে, তাহলেও কিন্তু এই নাম্বারটি অনেক সময় আসে না। হয়তো দেখা যাচ্ছে আপনার আভা কার্ড আছে, আপনার আয়ুষ্মান ভারতের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে, আভাতেও সেই ফোন নাম্বার লিঙ্ক আছে, তা সত্ত্বেও এই আভা নাম্বারটি আয়ুষ্মান কার্ডে আসেনি। সেক্ষেত্রে কী করবেন? দেখুন, সেক্ষেত্রে যেহেতু কোনো কিছু অসুবিধা হবে না, আভা নাম্বার থাকা কিন্তু ম্যান্ডেটরি নয় আয়ুষ্মান কার্ডের ৫ লক্ষ টাকার সুবিধা পাওয়ার জন্য। সেই জন্য কিন্তু এটাতে আপনাদের ভয় পাওয়ার বা চাপ নেওয়ার কোনো কারণ নেই যে আপনি ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, এখনও কিন্তু অনেকেরই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলেও স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, যার ফলে তারা কার্ড ডাউনলোড করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে। ইকেওয়াইসি আপনার তরফ থেকে কমপ্লিট, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, এটা কিন্তু স্টেট ভেরিফাই করলে তবেই আপনি পাবেন। আপনি নিজে থেকে আর কিছু করতে পারবেন না, কোথাও চিঠি লিখলেও হবে না, আবার নতুন করে যে কেওয়াইসি করবেন তারও অপশন নেই, বা আপনি কাউকে জানালেন যে আমার ভেরিফিকেশনটা করে দেওয়া হোক, এটাও কিন্তু হবে না। আর এতে এত তাড়াতাড়ি করারও কিছু কারণ নেই, এগুলো এখন প্রসেস চলছে। যাদের প্রথম দিকে হয়েছিল তাদের যেমন হয়ে গেছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, এখনও কিন্তু অনেকেরই লেখা আছে। তাই ভয় পাওয়ার কিছু নেই, কিছুদিন অপেক্ষা করুন। ১ সপ্তাহের মধ্যেই হয়তো দেখবেন স্টেট ভেরিফিকেশন লেখা পেন্ডিং উঠে যাবে এবং ডাউনলোড কার্ড এই অপশানটা আপনারা পেয়ে যাবেন। তারপরেও যদি না পান, সেক্ষেত্রে আশা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারেন, নাহলে ব্লক অফিসে একবার যোগাযোগ করতে পারেন। এটুকুই আমি শুধু বলতে পারি। তাই এই আভা নাম্বারের জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবার হ্যাঁ, এখানে বলতে পারেন আমি এতটা জোর দিয়ে কী করে বলছি? দেখুন, এটা জোর দিয়ে বলার কোনো ব্যাপার নয়, এটা সবটাই অনুমান সাপেক্ষ। যেহেতু কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, কেওয়াইসিতে যেহেতু কোনো প্রবলেম হয়নি, স্টেট ভেরিফিকেশনে আটকে আছে, সেই জন্য ওটা ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবে। এবার যদি না দিয়ে দেয়, তাহলে কোথায় যোগাযোগ করতে হবে সেটাও তো আমি বলে দিলাম। অনেকেই প্রশ্ন করছিলেন, তাই মনে হলো এই ভিডিওটা করা অত্যন্ত দরকার। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।